রাজশাহী গ্রিন সিটি হিসেবে পরিচিত পদ্মার তীরের এই বিভাগীয় শহরকে ঘিরে আগ্রহের কমতি নেই মানুষের, কিন্তু এবার উন্নয়নের চাপে দুর্ভোগে নগরবাসী। প্রায় 4 বছর আগে শুরু হওয়া 5টি ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজ চলছে ঢিমে তালে। গত 1.5 বছরে কাজের গতি আরও কমেছে। 4 বছর আগের থেকে রাস্তার কাজ শুরু হওয়াতে এই এলাকার লোক, এলাকার ঘর বাড়ি ছেড়ে লোক চলে এসেছে। ঠিক আছে, ছাত্র ম্যাচটা যা আসলে এলাকা যা ঘর বাড়ি ভাড়া, ভালো ফ্যামিলি, ডাক্তার, নার্স, ব্রাদার সব বাড়ি ছেড়ে চলে গেছে। 96 বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীতে যানজট কমানোর লক্ষ্যে 2019 সালে 7টি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় 5টি ফ্লাইওভারের মোট নির্মাণ ব্যয় 494 কোটি টাকা। এত বছর পার হলেও এসব ফ্লাইওভারের কোনটির কাজ শতভাগ শেষ হয়নি। ঘটছে ত্রিমুখী সংঘর্ষ, যেখানে প্রতিদিন 3-4টা অ্যাক্সিডেন্ট হয়। রাস্তা প্রায় 4 বছর থেকে বন্ধ আছে। 4 বছর বন্ধ থাকার কারণে মেলা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি এবং পরিবেশ দূষণ হচ্ছে। বালু দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে, বালু উড়ে মানুষের মেলা ক্ষতি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। রাস্তার কারণে আমার এখানে কোনো ব্যবসায় নাই বাবা, খুব অবস্থা খারাপ। 6 লাখ টাকা আমি মনে করেন যে দেনাতে পড়ে গেছি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। নির্মাণ কাজের কারণে বন্ধ রয়েছে ওইসব এলাকা দিয়ে যান চলাচল, ফলে বিকল্প সরু পথে কোনো মতে চলাচল করছে যানবাহন। এতে শহর জুড়ে সৃষ্টি হচ্ছে যানজট, সেই সাথে ঘটছে দুর্ঘটনা। আপনার অন্য রাস্তা দিয়ে যে গাড়িগুলো যায় সেটা তো যাচ্ছে না, সব এটা দিয়ে যাচ্ছে, তো এখানে ভিড় বেশি হচ্ছে, আমরা বিপদে পড়ছি। এই তো বিশেষ করে ধুলাবালিতে আছে, যার জন্য শ্বাসকষ্ট হচ্ছে, মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছে, বাচ্চাদের স্কুলে যাওয়াতে অসুবিধা হচ্ছে, বাচ্চারা ঠিকমতো যেতে পারছে না, অনেকের নাকে মুখে রুমাল দিয়ে হাঁটতেছে বা মাস্ক দিয়ে হাঁটতেছে। আবার অনেক সময় পানি জমে যায়, তখন দেখা যাচ্ছে যে রিক্সা টিক্সা করে যেতে হচ্ছে, বা হাঁটার সময় অনেক সময় ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের পানি ছিটকে যায়। দোকান দেখে বুঝতে পারছেন কি অবস্থা, দোকানের মধ্যে খালি ধুলা আর ধুলা, পানিও মারে না, এই যে কাজ করতেছে। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, জনদুর্ভোগ এড়াতে দ্রুত উন্নয়ন কাজ শেষ করা হবে। সরকার প্রধানের আছে যে জনদুর্ভোগ এবং যে উন্নয়ন কাজ যথাসময়ে শেষ করার একটা তাগাদা আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের শুরু করেছেন, তার স্যারের নেতৃত্বে আমাদের কাজ আমরা একটা টার্গেট হিসাব করে দিয়েছি, আগামী দিনের মধ্যে একটা সুফল পাবে। দীর্ঘদিন থেকে নির্মাণ কাজ চলায় শহরের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। দ্রুত এসব উন্নয়ন কাজ শেষ করার দাবি নগরবাসীর। মোহাম্মদ নাইম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।